তাহলে ওয়াহাবিদের আকীদা যেটা, মওদুদীদের আকীদা যেটা, সেটা পূর্ণ ব্যক্ত করেছেন এই রাহাবার কিতাব, এই তাবলীগের ঈমানি, তাদের ঈমানি হেফাজতের কিতাব। এটা ঈমান হেফাজতের অন্যতম গ্রন্থ রাহাবা। এই কিতাবের মধ্যে মিলাদুন নবীর বিরুদ্ধে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে এমন কটূক্তি করা হয়েছে যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। তাই তাদের আকীদা হচ্ছে কি ওয়াহাবিদের আকীদা প্রকাশ করা। ওয়াহাবিদের আকীদা কি আপনারা কিছুদিন আগে দেখেছেন। বিশেষ করে তিনি নিজে বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন আমি এই তাবলীগ পেয়েছি স্বপ্নে, আমি তো তাবলীগের তরিকা হবে আমার, আর এই তাবলীগের তালিম হবে আশরাফ আলী থানভী সাহেবের। অথচ আশরাফ আলী থানভীর আকীদা হচ্ছে, আপনারা দেখুন আশরাফ আলী থানভীর একটা কিতাবের আমি ফটো স্টেট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আশরাফ আলী থানভী সাহেব তার একজন মুরিদ স্বপ্নে দেখলেন যে কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। অথচ এই স্বপ্নের ব্যাখ্যা কিভাবে দিলেন আপনারা দেখুন। মুরিদ পীর সাহেবের কাছে প্রশ্ন করলেন, হুজুর আমি রাতে স্বপ্নে দেখলাম কলমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। ঘুম থেকে উঠে আবার জাগ্রত হয়ে তওবা করলাম, তওবা করে ইস্তেগফার করে আবারও আমি শুরু করলাম, আবারও আমার মুখ দিয়ে আসলো একই শব্দ, কি লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আশরাফ আলী। এভাবে আমার দরুদের মধ্যে এবং সালামের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে আশরাফ আলী থানভী নাম আসলো। এই কিতাব দেখুন, কিতাবের ফটো স্টেট মৌলভী আশরাফ আলী থানভীর রিসালায়ে আল ইমদাদ। এখানে আশরাফ আলী থানভী সাহেব অপব্যাখ্যা দিলেন, স্বপ্নের অপতাবির করলেন, মুরিদকে বললেন তুমি, আমি যে সুন্নতের অনুসারী এটাই প্রমাণ, তোমার যে মহব্বত বেশি আমার প্রতি এটাই প্রমাণ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ বলতেছো। এই তালিম হচ্ছে আশরাফ আলী থানভীর। আর এই তালিমকে চতুর্দিকে ছড়িয়ে এই প্রকাশ করতেছেন, প্রচার করতেছেন মাওলানা ইলিয়াস মিয়তি সাহেবের লিখিত এই প্রতিষ্ঠিত এই তাবলীগ জামাত। এই তাবলীগ জামাত প্রতিষ্ঠার প্রেক্ষাপট আপনারা সবাই হয়তো জানেন না। এই তাবলীগ জামাত প্রতিষ্ঠার প্রেক্ষাপট অনেক সুগভীরের মধ্যে রয়েছে। ইংরেজরাই এই তাবলীগ জামাতকে ইন্ধন দিয়েছিল মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য। এর অনেক দলিল রয়েছে, আপনাদেরকে আমি সংক্ষেপ এটা বলতে পারছি না। আপনারা আমার বইটি যদি পড়েন, হক বাতিলের পরিচয় এখানে রয়েছে, কিভাবে এই এজেন্ট হয়ে তারা কাজ করেছে, কিভাবে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টির জন্য ইংরেজরা তাবলীগদেরকে সাহায্য করেছিল, বাৎসরিক চাঁদা দিয়েছিল, ভাতা দিয়েছিল। এই কিতাবের মধ্যে আছে, আপনারা এগুলো দেখবেন দলিল সহকারে। তৃতীয়, আমরা তাবলীগের এই কিতাবের মধ্যে লিখেছেন মুসলমান দুই প্রকার। मुसलमान दो ही तरह के हो सकते हैं, तीसरी कोई किस्म नहीं, या अल्लाह के रास्ते में खुद निकलने वाला हो या निकलने वालों को मदद करने वाला। मुसलमान দুই প্রকার, তৃতীয় কোনো প্রকার নেই। প্রথমত যারা আল্লাহর রাস্তায় তাবলীগে বের হয়, দ্বিতীয়ত যারা তাদেরকে সাহায্য করে। তাহলে বাংলাদেশে হাজার হাজার মানুষ তাবলীগ করে না, তারা কি মুসলমান নয়? তারা তাদেরকে ছাড়া আর কাউকে মুসলমান বলতে চায় না, মানতে চায় না। এই দলিল হচ্ছে তাদের কিতাব মালফুজাতে ইলিয়াস। এই কিতাবে 42 নম্বর মালফুজাতের মধ্যে আপনারা দেখুন 42 নম্বর মধ্যে। এখন তাবলীগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আপনারা আমার কিতাবটি পড়তে হবে। এই কিতাবের মধ্যে আমি বিস্তারিত লিখেছি। আরেকটি আমার কিতাব বের হয়েছে তাবলীগ সম্পর্কে, তাবলীগ জামাতের আসল হাকিকত, এটা আপনারা পড়ে নেবেন, সেখানে রয়েছে। চতুর্থ, শিয়া। আমি 5টি ফিরকা সম্পর্কে এই কিতাব লিখেছি, তার মধ্যে শিয়া হচ্ছে 4th নম্বর। শিয়া আমাদের দেশেও এখন একটু একটু গজাচ্ছে। শিয়া এটা ইসলামের মধ্যে একটা ভ্রান্ত মতবাদের নাম। শিয়াদের কালমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া আলী খলিফাতুল্লাহ। দলিল মুসলিম সংস্কৃতির ইতিহাস এবং শিয়া সুন্নি ইখতিলাফ, পৃষ্ঠা 16। এই কিতাবের মধ্যে তাদের এই কালমা লেখা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহর পাশে আরেকটা তারা বৃদ্ধি করে ফেললো, সেটা কি ওয়া আলী খলিফাতুল্লাহ, আলী আল্লাহর খলিফা। এই কালমার মধ্যে বৃদ্ধিকরণ ইসলামী শরীয়ত অনুমোদিত নয়, অতএব তাদের এই আকীদা ভ্রান্ত। তাদের আকীদা হচ্ছে সিদ্দিক আকবর ফারুক আজম উসমানে জিন্নুরান কাফের নাউজুবিল্লাহ। হযরত আলীকে শুধু তারা মানে, অন্য কাউকে মানে না। শিয়াদের অনেক মারাত্মক আকীদা রয়েছে, আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করলে হয়তো সময়ের কভার হচ্ছে না। আমি এখানে আপনাদেরকে বলবো শিয়া সম্পর্কে এখানে আমি অনেক বিস্তারিত লিখেছি, এবং শিয়াদের সম্পর্কে আপনারা যদি জানতে চান, শিয়া ও মওদুদি পারস্পরিক মতবাদ, এটাও পড়তে পারেন, অথবা শিয়া পরিচিতি, এটাও আপনারা পড়তে পারেন অধ্যক্ষ এম এ জলিল সাহেবের। এভাবে শিয়াদের সম্পর্কে আরো অন্যান্য কিতাব রয়েছে, আপনারা এগুলো সংগ্রহ করে পড়বেন। শিয়ার এমন আকীদা রাখে যেমন শিয়াদের একটি বড় জামাত
বিশেষ করে ইসমাইলিয়া ফিরকা যারা, তারা বিশ্বাস করে তাদের ইসমাইল আখিরি নবী, নাউজুবিল্লাহ। মুসলিম সংস্কৃতির ইতিহাস পৃষ্ঠা 233। এভাবে শিয়াদের আপনারা লিখিত গ্রন্থগুলি অধ্যয়ন করুন, সেখানে দেখবেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত জঘন্য মারাত্মক আকীদা তারা পোষণ করছে। শিয়াদের অনেক আকীদা রয়েছে, যেমন শিয়াদের বিশ্বাস হচ্ছে যিনি ইমাম তিনি আল্লাহর প্রতিচ্ছবি, অথচ আমাদের আহলে সুন্নাহ আকীদা হচ্ছে যিনি ইমাম তিনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিচ্ছবি নয়। শিয়াদের মতে নিকাহে মুতা জায়েজ, সাময়িক বিয়ে জায়েজ, ইসলামী শরীয়তে সাময়িক বিবাহ হারাম করা হয়েছে, বুখারী শরীফ। এভাবে তাদের অনেক কুফরি আকীদা রয়েছে। এই কুফরি আকীদার কারণে শিয়ারা ভ্রান্ত মতবাদী, তাদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন, তাদের অপপ্রচার থেকে। ইরান হচ্ছে শিয়াদের রাষ্ট্র, এই তাদের অপপ্রচার থেকে বেঁচে থাকার জন্য আমি মুসলিম মিল্লাতের কাছে বিনীত আহ্বান করছি। এখন আসুন আমরা কাদিনীর দিকে চলে যাই, একেবারে লাস্ট পর্যায়ে চলে আসতেছে, আমাদের সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত। কাদিনী সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আমাদের বাংলাদেশে কাদিনী বিরোধী মুভমেন্ট শুরু হয়েছে। এক শ্রেণীর মানুষ আমাদের দেশে আন্দোলন করছে কাদিনীকে মুসলিম ঘোষণা করতে হবে, অথচ কাদিনীদের বিরুদ্ধে যারা মুসলিম ঘোষণার দাবি করছে তাদের মুরব্বী ইসমাইল, তাদের মুরব্বী কাসেম নানুতুবি সাহেব, যার কথা আপনাদেরকে বলেছি আগে, তিনি শেষ নবী। আমার নবীর পরে যদি কোনো নবী দুনিয়াতে আসে, আমাদের নবীর পরে যদি কোনো নবী দুনিয়াতে আসে, তাহলে আল্লাহর নবীর খাতেমিয়াতে মুহাম্মদের মধ্যে কোনো ফরক আসবে না, কোনো পার্থক্য আসবে না বলে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার কারণেই মির্জা কাদিনী সাহেব সে নবী দাবি করেছিল। আজকের কাদিনীরা কাসেম নানুতুবির ফতোয়াকে সন্ন্যাস করে তাদের বড় বড় অফিসে লিপিবদ্ধ করে রেখেছে। আমি কাদিনীদের অফিসে গেলাম কিছুদিন আগে, তাদের সাথে আমার বহস হলো। আপনারা জানেন চট্টগ্রামে চকবাজারে তাদের একটা কাদিনী বাইতুল বাসের মসজিদ রয়েছে। আমি সেখানে গেলাম, কাদিনী সম্পর্কে তাদের দীর্ঘ 1 ঘন্টা তাদের সাথে আমার অনেক কথা হলো। শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে তারা বললো, না আমরা কাদিনীকে নবী মানি না, বরং আমরা কাদিনীকে ইমাম মেহেদী মানি। তখন আমি বললাম, ইমাম মেহেদী যে আলামত আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, একটা আলামতও এই কাদিনীর মধ্যে পাওয়া যায় না, বিদায় আমরা কাদিয়ানীকে ইমাম মেহেদীও মানতে পারি না। এভাবে তাদের সাথে আপনারা কাদিয়ানীর ছবি দেখুন। ইনি হচ্ছেন কাদিয়ানীর প্রধান গোলাম মির্জা কাদিয়ানী। দেখুন এই গোলাম মির্জা কাদিয়ানীর ফটো, এখানে ওরাই এটা আমাকে দিয়েছে সৌজন্য কপি। আর বর্তমানে কাদিয়ানীর বিশ্বের নেতা হচ্ছে, যেটা আপনারা দেখতেছেন ফটোর মধ্যে, ইনি বাংলাদেশ আনসারুল্লাহ মজলিস, এই পত্রিকার মধ্যে কাদিয়ানীর প্রধান যিনি, ওনার ছবি দেওয়া হয়েছে। বর্তমান বিশ্বে তিনি কাদিনী প্রচার করতেছেন প্রধান হিসেবে। আর কাদিনীদের মেন প্রবর্তক হচ্ছে মির্জা সাহেব, তিনি কাদিনী প্রবর্তক, এই নবী দাবি করেছিল। তার বিরুদ্ধে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেলভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব খতমে নবুয়ত লিখে গোটা পৃথিবীর মধ্যে কাদিনীর বিরুদ্ধে আন্দোলন করেছেন। কাদিনীকে কাফের ঘোষণা করেছেন হুসামুল হারামাইন লিখে, এবং আলা হযরতের কিতাব খতমে নবুয়তকে আমাদের বাংলার মধ্যে অনুবাদ করা হয়েছে। এই খতমে নবুয়ত এটা আলা হযরতের কিতাব বাংলায় অনুদিত। এভাবে আমাদের দেশে বিশেষ করে উপমহাদেশে ওয়াহাবি, মওদুদি, তাবলিগি, শিয়া, কাদিয়ানী, এই 5 ফেরকা তাদের ভ্রান্ত এই কিতাবগুলোর মধ্যে তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, কোরআন এবং সুন্নাহ বিরোধী এমন কতগুলো কটূক্তি, রাসূলের পাক শানে কিন্তু এমন কতগুলো বেয়াদবি, এমন কতগুলো ভ্রান্ত মতবাদ লিপিবদ্ধ করেছেন। এই ভ্রান্ত মতবাদ যদি কোনো মুসলমান গ্রহণ করে থাকেন, তাহলে ওই মুসলমানের ঈমান থাকবে না। তা আমি সকল মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এই মওদুদির এবং ওয়াহাবির, তাবলিগি, শিয়া, কাদিনীর বিরুদ্ধে আপনারা যদি ভালো করে বুঝতে চান, তাহলে এই আমার লিখিত কিতাব হক বাতিলের পরিচয় গ্রন্থটিকে ভালো করে পড়ুন। এই কিতাবের মধ্যে আমি সব দলিল সুন্দরভাবে লিখেছি। এখানে শুধু এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে, তারা বলে যে সুন্নি আলেমরা শুধু এমনি বলে, আমাদের আকাবিরিরা, আমাদের নেতারা এগুলো লেখেন নাই, তো দেখিয়ে দিয়েছি তাদের কিতাব, এই কিতাবের মধ্যে লিখেছে। এবং আপনারা যদি চ্যালেঞ্জ করে থাকেন, আমার কাছে ইনশাআল্লাহ বইগুলো রয়েছে, কেউ যদি চ্যালেঞ্জ করতে চান, আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আপনারা আমার সাথে বসেন, আমি আপনাদের সামনে এগুলো উপস্থাপন করব। এখন তো বিসিডির মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাচ্ছি। আপনারা যদি চান সরাসরি বসতে, আমি তাতে রাজি রয়েছি। প্রয়োজনীয় মুনাজারা হবে, বহস হবে, আলোচনা হবে। আমরা চাই মুসলমানরা আজকে নিপীড়িত, নির্যাতিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত গোটা বিশ্বের মুসলমানকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার মধ্যে এনে, এক প্ল্যাটফর্মে এনে, এই দেশে নয় শুধু গোটা পৃথিবীর মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে
ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে গোটা পৃথিবীর মধ্যে শান্তি আনতে আমরাও চাই। আমরা চাই মুসলমানরা ঐক্যবদ্ধ হোক, মুসলমানদের একতা আমরা চাই। তাই মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হলে একটা প্রয়োজন, সেটা হচ্ছে আকীদা বিশুদ্ধকরণ। এই আকীদা আমরা বিশুদ্ধ করতে হবে। আকীদা যদি আমাদের বিশুদ্ধ হয় তাহলে আমাদের ঐক্যের মধ্যে কোনো বাধা নেই। তাই আমি সকল সরল করা মুসলমানদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, এই বাতিলদের সংস্রব থেকে দূরে থাকুন, তাদের আকীদা সম্পর্কে সজাগ থাকুন। আর যদি তাদের সাথে ঐক্য হতে চান তাহলে বাতিলদের সাথে আমাদের সাথে একতার জন্য, ঐক্য হওয়ার জন্য প্রধান কারণ হবে তাদের আকীদাগুলো, তাদের লিখিত মুরব্বীদের বই কিতাবে এই রাসূল বিরোধী উক্তিগুলো অবশ্যই পরিহার করতে হবে। পেপার, পত্রিকায়, সংবাদপত্রে, মিডিয়ায় ডিক্লেয়ার করতে হবে। আমরা আমাদের দেশের জামাত ইসলামী যারা করেন তারা বলতে হবে আমরা মওদুদির ভ্রান্ত আকীদা মানি না, আমরা আহলে সুন্নাহ ওয়াল আকীদা মানি, তখন তাদের সাথে আমাদের এক হবে। ওয়াহাবিরা যদি বলে আমাদের লিখিত আকাবেরদের কিতাবে যা লিখিতও রয়েছে ভ্রান্ত মতবাদ এগুলো আমরা পরিহার করলাম, তাহলে তাদের সাথে আমাদের ঐক্য হবে। কাদিয়ানীরা যদি বলে আমাদের কাদিয়ানের এই গোলাম মির্জা কাদিয়ানীর কথা আমরা মানি না, তাকে নবী মানি না, তাকে তার কথা আমরা মানি না, তাহলে আমাদের সাথে তাদের ঐক্য হবে। এভাবে রাসূল বিরোধী এবং নবী বিরোধী তথা আল্লাহ বিরোধী কথাগুলো, উক্তিগুলো যখন তারা বাদ দিয়ে দেবে, তারা পরিহার করবে, তাদের সাথে আমাদের সাথে আর কোনো পার্থক্য থাকবে না। তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে শামিল হবে। তা আমি সকল সুন্নি মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, যারা আপনারা এই নুরানি আলোচনা দেখেছেন, এই আলোচনা অত্যন্ত নুরানি, যেহেতু এটা ঈমানি আলোচনা, এই আলোচনাগুলো ভালো করে অনুধাবন করুন, এইটা আপনাদের মনের মধ্যে গেঁথে রাখুন। ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এদেশের বাতিলরা আপনাদের ঈমানিতে হরণ করতে পারবে না।